সো বিএনপি এত পাগল হয় নাই, আমি মনে করি বিএনপি সংস্কারের পথে থাকবে, আমি আশাবাদী। আর যদি না হয় তার ফলাফল নিজের কবর নিজে খুঁড়লে আপনি আমি ঠেকাইতে পারবো? আমরা ধরেন যে নির্বাচন কমিশনের সংস্কার এবং প্রশাসনের সংস্কার এগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছিলাম। বদিউল আলম ভাই আছেন, আমরা কিন্তু কমিশনে এই তিনটা বিষয় নিয়েই, এই তিনটা সংস্কার কমিশন, এই তিনটা সংস্কার প্রস্তাব নিয়ে কিন্তু আসলে সেই অর্থে কথা বলার সুযোগ পাই নাই। এটা আমাদের একটা আক্ষেপ আছে। এবং আপনারা জানেন যে পুলিশ সংস্কার বলেন, নির্বাচন কমিশন সংস্কার বলেন এবং প্রশাসন সংস্কার বলেন, আদতে আসলে এগুলোর কোনো কিছুই হয় নাই। আদতে এগুলোর কোনো কিছুই হয় না। এবং তার ফলাফল আমরা দেখতে পারি যে যে পুলিশ ধরেন যে 2 দিন আগে মিয়াও মিয়াও করছে বা তাও করে নাই, তারা এখন খুব বীর দর্পে ফিরে আসছে, তাই না? একেবারে ওই যে আমরা দেখলাম যে সোর আউট দিতে যেভাবে তারা আসলে মাদক মুক্ত করে ফেলছে বাংলাদেশকে। আমার কাছে আসলে ওদের যে আগ্রাসী ভাব, একটু অফ টপিক হয়ে যায়, কিন্তু আমার কাছে আসলে মনে হচ্ছে যে ওই মানে কে আসলে মাদকাসক্ত, ওই যাদেরকে তারা ধরতেছিল এবং মারতেছিল তারা, নাকি আসলে ওই পুলিশরা? আমার আমার কনসার্ন, আমার মনে হয় যে আমাদের এই যে পুলিশ সংস্কার যে হয় নাই, তার একটা মানে হাতে নাতে আমরা একটা ফল দেখলাম হচ্ছে এই গত পরশুদিন সন্ধ্যায়। তো যাই হোক, আমার আলাপটায় আসি, সেটা হচ্ছে যে আমরা ধরেন যে হ্যাঁ ভোটের জয় হয়েছে প্রায় 60% ভোট পেয়ে, এবং আমরা 30টা দল, হ্যাঁ 68%, রাইট, 68% ভোট পেয়ে আমরা 30টা দল যে মনে করেন যে মাসের পর মাস বসে আহ, মানে আলাপ করলাম, এই জিনিসটা খুব ফেলনা আমার কাছে মনে হয় না। এটার একটা খুব অন্যতম একটা, এটা তো আসলে বাংলাদেশের ইতিহাসে একটা এবং পৃথিবীরও ইতিহাসে আসলে এই ধরনের নজিরগুলো খুব বেশি নাই, যে এইরকম সবগুলো দল বসে, ক্রিয়াশীল সবগুলো দল বসে আসলে দিনের পর দিন মাসের পর মাস আলাপ করে আসলে একটা রাষ্ট্র চিন্তা দাঁড় করাচ্ছে যে কেমন বাংলাদেশ আমি চাই, আমরা চাই। আমরা একটা দুর্ভাগ্য আমাদের, যে সেটা হচ্ছে যে আমাদের দেশে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দল তার মতো করে সংবিধানকে ওন করে। মানে সে যখন ধরেন যে নির্বাচন দিবে না তখনও বলে যে সংবিধানের দোহাই, যখন সে ধরেন যে নির্বাচন দিবে বা যখন সে যাই করবে না কেন সেইটার একটা সাংবিধানিক ব্যাখ্যা সে দাঁড় করায়, এবং যেটা করবে না সেটারও একটা সাংবিধানিক, মানে আমাদের সংবিধানটাই এমন যে এটাকে আসলে ক্ষমতাসীনদের ইচ্ছা মতো ব্যবহার করার, ব্যাখ্যা করার সুযোগ আছে। এবং এই কারণে আসলে আমরা সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কারের কথা বলছিলাম, যে আমাদের সংবিধানটা হবে এমন যে এটা আসলে মানুষের পক্ষে, এটাকে মানুষের পক্ষের বাইরে ব্যবহার করার আসলে সুযোগ সীমাবদ্ধ করা হবে যতটুকু সম্ভব। কিন্তু এখানটা একটা বড় এখন আমাদের জন্য একটা ডিলেমা হয়েছে কি জানেন? আপনারা দেখছেন যে আমরা যারা সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কারের জন্য মানে সবচেয়ে প্রমিনেন্ট ছিলাম, সামনের ফোর্স ছিলাম, আমরা গিয়ে কিনা পুরাতন বন্দোবস্তের মধ্যে গিয়ে ঢুকে গেছি। মানে এর চেয়ে বড় ডিলেমা আসলে হইতে পারে না। আমার মনে হয় যে এইটা বোধহয় সবচেয়ে বড় ডিজাস্টার। বিএনপি যতটুকু না ডিজাস্টার করছে এই এক সপ্তাহে, আমার মনে হয় যে এইটা আমাদেরকে আরো বড় একটা ডিজাস্টারের মধ্যে ফেলছে, যে আমাদের প্রত্যেকটা দল এখন দুইটা শিবিরে, প্রায় প্রত্যেকটা দল দুইটা শিবিরে। এক দল বলতেছে যে ভাই আমরা 24 আর 71-কে মুখোমুখি করা হয়েছে। আমাদের ধরেন যে বলা হইতেছে যে আপনি যদি একটা মোটামুটি ধরেন যে নিরাপদ জীবন চান, চাঁদাবাজি আপনি কম হবে বা হবে না, তাহলে কিন্তু ভাই আপনার গণহত্যার এক ধরনের মৌন সম্মতি হইলেও দিতে হবে। মানে এই যে মনে করেন যে আমি তো ভাই 71ও চাই, আমি তো 24ও চাই, আমি তো দুইটা নিয়েও থাকতে চাই, এইটার আপনার আসলে সুযোগ দেওয়া হচ্ছে না। এই আমাদের যে মেরুকরণ, এবং এই মেরুকরণটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ডিজাস্টার হয়েছে বিএনপির এই এক সপ্তাহের কাজের তুলনায়ও। কিন্তু আমি বলবো যে ধরেন এই যে আমরা যে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কারের কথা বলতেছিলাম না অনেক বছর ধরে, আমার মনে হয় যে এখন আমাদের আসলে রাজনীতি সংস্কার এইটা নিয়ে আসলে এখন কথা বলা দরকার। আলটিমেটলি যেই ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের সাকিব ভাই বলতেছিলেন যে বিএনপি বোধহয় ক্ষমতায় যাওয়ার জন্য ধরেন যে মানে আগে যে প্রশ্নগুলো তুলে নাই সেই প্রশ্নটা তুলছেন। এটা তো বিএনপি নেতারাই বলছে ভাই, তারাই তো বলছে যে আগে এই আলাপগুলো করলে নির্বাচন হয়তো পিছাইতো, এই জন্য আমরা এই আলাপগুলো করি না, সহজ স্বীকারোক্তি, লেটস টেক ইট।
এটা কোনো লুকাচুপার কিছু নাই তো। সো আমার কাছে যেটা মনে হয় যে আহ, আমাদের এখন আসলে এই আলাপগুলো জোরালোভাবে করা দরকার। এই যে দলগুলো যে আমাদের সঙ্গে আসলে ইচ্ছে মতো জোচ্চুরি করতে পারে, আমাদের সঙ্গে যে আসলে ভণ্ডামি করতে পারে, এই জায়গাটারও আসলে সংস্কার, এইটা যাতে আসলে করতে না পারে। কারণ রাজনৈতিক দল তো আসলে আমার কাছে, জনগণের কাছে মুখোমুখি বা জবাবদিহি করার কথা। তাহলে তারা যাতে আসলে এই জিনিসগুলো না করতে পারে, আপনি যেমন রাষ্ট্রকে জবাবদিহি করবেন, যে রাষ্ট্র যাতে জনগণের বিপক্ষে যেতে না পারে, আপনার আসলে এইরকম ভাবে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করার একটা মেকানিজম আপনার লাগবে। সো আমাদের আসলে রাজনীতির সংস্কার লাগবে, এইটা নিয়ে আপনারা আসলে প্রস্তুত হন। আমি আপনাদেরকে এই বিনয়ের সঙ্গে সেটা বলতে চাই। আর আমি শেষ করব, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে, মনে করেন আমাদের দেশে বলে যে মানে পাগল হয়ে যায় না আর কি। বিএনপি এত পাগল হয়ে যায় নাই বলে আমার কাছে মনে হয়। তারা ধরেন যে অনেকদিন পরে ক্ষমতায় আসছে তো, এটা একটু মানে ধাতস্থ হইতেও বোধহয় সময় লাগে আর কি। বিএনপি এই জুলাই সনদ, এই যে আহ, আপনার সংবিধান সংস্কার পরিষদ, এইটাতে শপথ দিবে বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি। তারা এই সংস্কার যে আমরা যে জুলাই সনদ আমরা যে করলাম, এইটা তারা পালন করবে বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি, আমি আশা করি। কিন্তু মানে কেউ যদি ধরেন যে ইচ্ছাকৃতভাবে বলে যে ভাই আমি ফেল করব, আমি কোনো অবস্থাতে পাস করব না, আমরা ছাইড়া দাও, আমি ফেল করব। কিংবা ধরেন যে কেউ যদি বলে যে আমি ডিসাইড করছি যে তোমরা আমার দেশ ছেড়ে ভাগাই দিবা, এরকম যদি কেউ ডিসাইড করে, নিজে নিজে ডিসাইড করে, কেউ যদি সেটা চায়, আপনি তো আসলে সেটাকে ঠেকাইতে পারবেন না। সো আমি এখনো মনে করি যে কেউ যদি এটা করে আর কি, যে ভাবে যে না আমি আসলে জুলাই সনদ বাস্তবায়ন করব না, এই যে 36টা দল 30টা দল মিলে যে আমরা আসলে এতদিন ধরে আমরা যে আলাপ করছিলাম, এইটা খুব এতগুলো মানুষ যে আসলে এটার সঙ্গে ইনভলভ ছিল সারা দেশে, এই যে 68% মানুষ যে আসলে ভোট দিছে, এইটাকে যদি আমরা কেউ আন্ডারমাইন করে দেখি, আমাদের সামনে তো নজির আছে, আমাদের সামনে একদম জলযন্ত্র নজির আছে যে মানুষের বিপক্ষে গেলে কি হয়। সো বিএনপি এত পাগল হয় নাই, আমি মনে করি বিএনপি সংস্কারের পথে থাকবে, আমি আশাবাদী। আর যদি না হয়, তার ফলাফল নিজের কবর নিজে খুঁড়লে আপনি আমি ঠেকাইতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।